কি ভাবতে পেরেছিলে কখনো যে নন্দিনী তার হোটেল ছেড়ে এরকম প্রিন্সেপ ঘাটে নৌকোর উপর বসে থাকবে? কি ভাবতে পেরেছিলে কখনো যে নন্দিনী তার হোটেল ছেড়ে এরকম প্রিন্সেপ ঘাটে নৌকোর উপর বসে থাকবে? না তো, এটা সত্যি কি নন্দিনী দি না অন্য কেউ আছে? নন্দিনী দি নিজেই ভাবতে পারিনি, তোমরা কি ভাববে? ও তাই? দাদা অর্ণব দা, আমাদের স্মার্ট দাদাকে मेरी आंखें रात भर करे बातें थी। খুব সুন্দর সময় কাটিয়েছি। যে মানে আমি সত্যি অর্ণব দা মানে ভিডিওর জন্য না, বাই হার্ট বলছি, ইউ আর এ ভেরি গুড পারসন। মাঝে আর একবার এসেছিল তো, মানে বাদামালার সঙ্গে এসেছিল না, দেখা হয়েছিল। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? দাদাকে তো বড় রোমান্টিক মানুষ আমি বলে দিচ্ছি, আই হ্যাভ টু সে। দাদা কিন্তু বেশ ভালো রোমান্টিক মানুষ, বৌদি একদম খুশ একদম। দাদাকে আমি সম্মান করি, একদম সম্মান করি। সম্মানটাই সব থেকে বড় জিনিস। নিশ্চয়ই দাদাকে খুব সম্মান করি। থ্যাংক ইউ অর্ণবদা। আর যে মানুষটা এতটা এফোর্ট দিচ্ছে, যে মানুষটা কাজটাকে এতটা সম্মান দিচ্ছে, তো সেই মানুষটাকে সম্মান দেওয়াটা উচিত আমার মতে, এটাই। हाय ये मेरी आंखें रात भर करे बातें तेरी। প্রচুর হয়েছে, প্রচুর বার হয়েছে, কারণ লাইফে অনেকটা আপস অ্যান্ড ডাউনস থেকে উঠেছি। তো যে পজিশন পেয়েছি আজকে, যতটা ছিলাম না, খুবই একদম ওই কি বলে না, বাবা মায়ের কাছে একদম বকা টকা খেয়ে মানে আমি ভীষণ রিজার্ভ কাইন্ড অফ পার্সন। আমার সাথে কথা বলতে অথবা ভুলতে মিলতে না লোকেদের টাইম লাগে, আমার তো অনেক টাইম লাগে। বাট সময় সিচুয়েশন নিয়ে গেছে এমন কিছু জায়গাতে, এমন কিছু পরিস্থিতিতে নিয়ে ফেলেছি যেখানে দাঁড়িয়ে আছি তোমাকে স্ট্রং, অনেক বেশি স্ট্রং। আমি যখনই ডিপ্রেশনে যাবো তখনই তোমাকে ফোন করবো। মানে জায়গাটা দেখে আমার ওই তোর অমর প্রেমের একটা সিন মনে পড়ে যাচ্ছে। দেখ এই পরিবেশটা যেটা, সেটা হচ্ছে অমর প্রেমের ওই সিনটার মতো, যেখানে নৌকো ছিল, রাজেশ খান্না সাহেব ছিলেন, ওখানে শর্মিলা ঠাকুর ছিল, একটা গান ছিল চিঙ্গারি কই ফড়কে, চিঙ্গারি কই ফড়কে তো সাবন সে বুঝা सावन जो अगन लगाए उसे कौन बताए। লিরিক্সের পুরো মা বাবা একটু করে দিয়েছি। অসাধারণ লাগছে। আমি তো নরমালি খুব সুন্দর অসাধারণ দাদার গলায় গান খুব শুনি, আমার খুব পছন্দের। আমাদের অ্যাকচুয়ালি একটা গানের না একটা প্রপারলি গ্রুপ রয়েছে। আমি ডিপ্রেশন কাটাই, যখন আমি ডিপ্রেশনে চলে যাই তখন এদের গান শুনে আমি আজকের দিনটার পরে আমি 1 মাস ডিপ্রেশনে যাবো না। আমার কিন্তু সেলফি সব তুলে নিয়েছি অলমোস্ট। অনেকক্ষণ ধরে আমরা পুরোটে ঘুরে বেড়াচ্ছি। কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে। নৌকোর পার্ট শেষ, এবার আমরা যাচ্ছি নেক্সট কোনো ডেস্টিনেশনে, যেখানে নাকি অফকোর্স দাদা নিয়েছে, ওটাও আমার কাছে সারপ্রাইজ। দেখা যাক কোথায় যাই। তো গাইস, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, এবং ফেসবুক ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে কিন্তু ফলো করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো নন্দিনী দিদিকে নিয়ে।